স্পেশাল মানুষের জন্য আজ স্পেশাল আয়োজন। ইচ্ছে ছিল আজ অনেক কিছু বানাবো। স্পেশাল আয়োজন বলে কথা, সকাল সকাল ঘুম থেকে না উঠলে হয়? এদিকে তো সকাল সকাল ঘুম থেকে উঠবো ভেবেইছিলাম, কিন্তু উঠতে উঠতে প্রায় 7টা থেকে 8টার মতো বেজেই গিয়েছিল। উঠে নিজের কাজকর্ম কমপ্লিট করে বিছানাপত্র গুছিয়ে নিলাম। বড় একটা কাজ কমপ্লিট। যাই হোক, আর আজকে বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর উঠে গেছে, আর এখানে তো বেশ গরমও পড়ে গেছে। আজ যেহেতু স্পেশাল আয়োজন করব, মানে রান্নাবান্নার চাপ আছে, সেই জন্য ভাবলাম আজকে ব্রেকফাস্টে কোনো ঝামেলা ছাড়াই 2 মিনিটের ম্যাগি বানিয়ে নিই। এদিকে 2 মিনিটের ম্যাগি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে। আজ কি রান্নাবান্না করি চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের তো বলাই হলো না আজ কিসের স্পেশাল আয়োজন আর কার জন্যই বা এত আয়োজন। সত্যি কথা বলতে বাড়িতে আজ আমি একা, বরমশাইও যাবে একটা কাজে, সেই জন্য ভাবলাম চলো একটা কাজে দুটো কাজ সেরে নিই। বলতে বলতে এদিকে তো আমার চিকেনটা কষানোও হয়ে গেছে, অল্প একটু জলও দিয়ে দিয়েছি। আর আজকে বানাবো একটু রাইস, চিকেন রাইস, আর বানাবো চাটনি। আর বাচ্চাদের জন্য ভাবছি একটু স্যুপ টাইপের, মানে পাতলা ঝোল বানাবো চিকেন দিয়ে আর সব রকম সবজি দিয়ে। স্পেশাল আয়োজন কার জন্য চলো তোমাদের বলি। আমার গুজরাটে এক বাঙালি বান্ধবী, তার হচ্ছে ট্রান্সফারেবল জব আর কি, তার হাজব্যান্ডের। যেহেতু গুজরাটে অনেক বছর আমাদের সঙ্গে ছিল, সেই জন্য তার ট্রান্সফার চলে এসেছে। মন খারাপের সঙ্গেও তাদেরকে যেতেই হবে, কিছু করার নেই। যাই হোক, বান্ধবীর বড় মশাইও বাড়িতে নেই, সেই জন্য ভাবলাম বান্ধবীকে ডেকে নিই, একসাথে খাওয়া দাওয়াটা আজকে দুপুরে জমিয়ে করব। তাই আজকে ডেকেছি বান্ধবীকে, দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর একদমই ভিডিও শ্যুট করতে পারিনি। আর ওর ছেলে আর আমার ছেলে এত দুষ্টুমি করে কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও বাড়িও চলে গেছে। আজকে রান্না করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি খাওয়া দাওয়ার পর আর কি। যাই হোক, স্যালাড, আমের চাটনি বানিয়েছিলাম, আর রাইস আর চিকেন, আর ওই বাচ্চাদের জন্য একটা সবজির মতো বানিয়েছিলাম আর কি। যাই হোক, খাওয়া দাওয়া তো বেশ হলো। আর এত ভীষণ গরম, এই গরমের মধ্যেও দেখো বাইরে সবাই খেলা করছে দুপুরের দিকে। আর এখানে না প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এত গরম কি বলবো। বাইরে তো বেরোতে বারণই করে দিয়েছে। যাই হোক, চলো দুপুরে এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দিই। তারপরে আবার এদিকে সন্ধেবেলায় একটু বেরিয়েছিলাম ছেলেকে নিয়ে পার্কে। আর ছেলের এই যে খেলার সঙ্গী, আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আয়ানও আবার সেই একা হয়ে পড়বে আয়ানের খেলার সঙ্গী ছাড়া।